নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে, কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিডিওর আছে। আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন? আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই সামান্য বোধ বুদ্ধি, যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে, আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে, আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন? আমি একটা ভিডিও ক্লিপ উদ্ধার করেছি, বিশেষ করে আমি গেছি স্টুডেন্টদের কাছে যে কি হয়েছেটা কি। তো আমি সেখানে একজন প্রভিসির একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে উনি স্টুডেন্টদের ধমকাচ্ছেন। সেটাও আমার কাছে আনফরচুনেট মনে হয়েছে, বিকজ ইনিশিয়ালি স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট বিনয়ের সঙ্গেই তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে গিয়েছিল। সেখানে প্রভিসি মহোদয় যে ভাষায় একেবারে উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন, সেটাও আসলে আলাপ আলোচনার পরিবেশের জন্য খুব সুখকর পরিবেশ নয়। সো আমার মনে হয় প্রত্যেকে দয়া করে যার যার জায়গা থেকে একটু রেসপন্সিবল আচরণ করবেন, একটু আক্কেল সম্মত মানুষের আচরণ করবেন। আমি এই কথাটি প্রভিসিকে কেমন বলছি, এই কথাটি আমি আমার স্টুডেন্টদেরকেও সেভাবে বলছি, বিকজ আপনারা তো পুরো শহর জিম্মি করে চলতে পারেন, এবং ঢাকা শহরে প্রায় কয়েক কোটি মানুষের বাস। হ্যাঁ, সো এখানে একটা রাস্তা যখন বন্ধ হয় এবং এরকম একটা প্রমিনেন্ট রোড যখন বন্ধ হয়, তখন কিন্তু পুরো শহরটা আটকা পড়ে যায়। আর আমি আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম, আমি শুধু একটু যুক্ত করতে চাই। ফারহানা, প্রশ্নটা একটু রাখি, তারপরে উত্তরটা শুনলে ভালো হবে। নিজের ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম খান। দেখুন, আমি আজকে ৭টার সময় রওনা হই, ৯টার সময় আমার শো ছিল। তো ৭টার সময় বের হয়ে আমি দেখলাম পুরো এলিফ্যান্ট রোড কমপ্লিটলি শাটডাউন। পুরো এলিফ্যান্ট রোডে একটি গাড়িও নড়ছে না, বিকজ এলিফ্যান্ট রোডের এক মাথায় স্টুডেন্টরা প্রতিবাদ করছে, আরেক মাথায় প্রতিবাদ করছে শিক্ষকরা, এবং রমনাতে শিক্ষকরা বসেছে, আর এদিকে এলিফ্যান্ট রোডের আরেক মাথা ওখানে বসেছে স্টুডেন্টরা। দেখুন, এখানে আমাদের পিজি হাসপাতাল আছে, এখানে আমাদের বারডেম আছে, এখানে আমাদের পপুলার থেকে শুরু করে অন্যান্য যে প্রাইভেট হাসপাতাল সেগুলো আছে। এই এলাকাটা ঢাকার ব্যস্ততম এলাকা। এই রাস্তাটি যখন ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে যায়, তখন না পুরো জনজীবন স্থবির হয়ে পড়ে, এবং এটা যে কতটা ভীতিকর এ কারণে বলছে নিকোল, আমি তো একজন বয়স্ক অসুস্থ মানুষকে নিয়ে বাস করি। যদি কোনো মেডিকেল এমার্জেন্সি, আল্লাহ মাফ করুক, হয়, মৃত্যু ছাড়া এছাড়া আর কোনো উত্তর নাই। ওনাকে আসলে মানে ওনার আর কোনো এমার্জেন্সি যে চিকিৎসা যেটাকে বলা হয় সেটা পাবার কোনো সুযোগ নাই। এবং যেহেতু এই রাস্তাটা এবং এই এলিফ্যান্ট রোডের এই এক মাথা থেকে আরেক মাথা, এখানে অনেকগুলো শুধু যে প্রাইভেট হাসপাতাল না, পাবলিক হাসপাতাল আছে অনেকগুলো। সো এগুলোকে যখন এভাবে কোনো বিনা নোটিসে বন্ধ করে দেয়া হয়, তখন সাধারণ মানুষের কি পরিমাণ ভোগান্তি হয় এটা বলবার মতন নয়। হ্যাঁ, নিশ্চয়ই দাবি দেওয়া থাকবে, কিন্তু সেই দাবি দেওয়া আদায়ের তো একটা প্রপার প্রসিডিওর আছে। আপনি কি করে একটা শহরের মানুষকে জিম্মি করে আপনার দাবি আদায় করতে বসেন? আপনারা তো রাজনৈতিক দল তৈরি করবেন, আপনারা তো আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। এই সামান্য বোধ বুদ্ধি, যেটাকে বাংলায় আক্কেল শব্দটা বলে, আক্কেলের অভাব যদি আপনাদের এতটাই থাকে, আপনারা কিভাবে দেশের মানুষকে সেবা দেবেন? আমি একটা ভিডিও ক্লিপ উদ্ধার করেছি, বিশেষ করে আমি গেছি স্টুডেন্টদের কাছে যে কি হয়েছেটা কি। তো আমি সেখানে একজন প্রভিসির একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে উনি স্টুডেন্টদের ধমকাচ্ছেন। সেটাও আমার কাছে আনফরচুনেট মনে হয়েছে, বিকজ ইনিশিয়ালি স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট বিনয়ের সঙ্গেই তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে গিয়েছিল। সেখানে প্রভিসি মহোদয় যে ভাষায় একেবারে উত্তেজিত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিলেন, সেটাও আসলে